স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলেই জানো যে 2024 সালে তোমাদের নবম শ্রেণীর সকল বই পরিবর্তন হতে যাচ্ছে, মানে নতুন আঙ্গিকে সকল বই তৈরিকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের নবম শ্রেণীর নতুন বাংলা বই পরিচয় করে দেব। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত এবং 2024 শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীর জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বাংলা নবম শ্রেণী পরীক্ষামূলক সংস্করণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাংলা বইয়ে যে বিষয়গুলো থাকছে তা আমি তোমাদের দেখাচ্ছি। সূচিপত্র: প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি। প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ। দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ ও বাক্যের উচ্চারণ। তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেটা বোঝা যাচ্ছে তা হলো যে গত যে বইগুলো ছিল নবম দশম শ্রেণীতে, তো সেখানে বাংলা প্রথম পত্র আলাদা ছিল, বাংলা দ্বিতীয় পত্র আলাদা ছিল, কিন্তু বর্তমান কারিকুলামে যেটা বোঝা যাচ্ছে যে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় একটি বইয়ে তৈরিকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় অধ্যায় রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা। দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা। তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনা। চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা। পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা। চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ শব্দ। দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য। তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ। চতুর্থ পরিচ্ছেদ বানান ও অভিধান। পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য লিখি। প্রথম পরিচ্ছেদ কবিতা। দ্বিতীয় পরিচ্ছেদ গল্প। তৃতীয় পরিচ্ছেদ প্রবন্ধ এবং চতুর্থ পরিচ্ছেদ নাটক। সপ্তম অধ্যায়ে যেটা থাকবে তা হচ্ছে আলোচনা করি, ভিন্ন মত বিবেচনায় নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই বাংলা বইটিতে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 1 থেকে 213। এখন আমি তোমাদের পুরা বইটি দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে থাকো পৃষ্ঠা অনুযায়ী। তবে প্রত্যেকটা অধ্যায়ে বোঝার জন্য, সহজে বোঝার জন্য অনেক ছবি ব্যবহার করা হয়েছে। সে ছবিগুলো দেখেই একটা ধারণা খুব সহজেই লাভ করতে পারবে। দ্বিতীয় অধ্যায়, এখানে চমৎকার একটা চিত্র প্রদর্শন করা হয়েছে। ফেরা হাসান আজিজুল হক। এটা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ ও বাক্যের উচ্চারণ। এরপরে তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। প্রত্যুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপর তৃতীয় অধ্যায় রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। তার মানে চিত্রের মাধ্যমে প্রত্যেকটা বিষয় খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় পরিচ্ছেদ তত্ত্বমূলক রচনা। আত্মস্মৃতি আবু জাফর শামসুদ্দিন। সুন্দর একটি পিকচার ব্যবহার করা হয়েছে। ওয়াও, দারুণ। রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি। জাতীয় সংসদের ছবি তুলে ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক চমৎকারভাবে শব্দের অর্থও আছে। এরপর পঞ্চম পরিচ্ছেদ কল্পনা নির্ভর লেখা, মানে কল্পনা করে কিভাবে লেখা যায়। এরপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিশলয়ের জন্ম মৃত্যু, গোলাম মুর্শিদ,
ছবিটি অনেক সুন্দর। এরপরে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি, মানে ব্যাকরণের নিয়মে আমাদের লিখতে হবে, অযথা লেখা যাবে না। তো বর্তমান যে বইটি সংস্করণ করা হয়েছে, তো এতে অনেক কিছুই খুব সহজে একটা শিক্ষার্থী বুঝতে পারবে। সে যদি প্রাইভেট না পড়ে, বই নিয়মিত নিয়ে বসে পড়াশোনা করে, তাহলে কিন্তু সে সহজেই পড়াগুলো আত্মস্থ করতে পারবে। অনেক সুন্দরভাবে বইটি সংস্করণ করা হয়েছে। এরপরে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি। দারুণ সব ছবি, সম্ভবত এটা ঘূর্ণিঝড়ের একটা চিত্র তুলে ধরা হয়েছে। এরপরে নমুনা বিবরণমূলক রচনা জাদুঘর ভ্রমণ। জাদুঘর বলতে অনেক প্রাচীন জিনিস সেখানে সংরক্ষণ করে রাখা হয়। ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি, সাহিত্য শিখি। তো ষষ্ঠ অধ্যায়ে সাহিত্য বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পল্লিমা, গোলাম মুস্তফা চমৎকার একটি চিত্র তুলে ধরেছে এখানে, কৃষকদের ছবি। সম্ভবত এটা একটা গোরস্থান, এখানে কবর মানেই তো গোরস্থান। তো কবরের লেখক হচ্ছেন জসিমউদ্দিন। চমৎকার একটি চিত্র। স্মৃতিস্তম্ভ আলাউদ্দিন আল আজাদ এর লেখা। এখানে শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে। এরপরে কবিতা পড়ি 5 আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব। সম্ভবত আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব এর আগে এটাই বইয়ে ছিল, তবে এবার ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপরে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, নির্মলেন্দু গুণ। এই গল্পটিও ছিল। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতার বৈশিষ্ট্য। মানে আগে যেভাবে ছিল তার থেকে অনেক সহজ এবং সুন্দরভাবে এবারের বইটিতে সংস্করণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা নিজেরাও চেষ্টা করলে বুঝতে পারবে। অলিখিত উপাখ্যান রিজিয়া রহমান। গল্প পড়ি 2 আকাশ পড়ি সেলিনা হোসেন। নিম গাছ বনফুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কবিতা কিন্তু আগেও ছিল, বর্তমানেও আছে। নিম গাছের লেখক হচ্ছে বনফুল। এরপর হচ্ছে সভ্যতার সংকট আবুল ফজল। চতুর্থ পরিচ্ছেদ নাটক। নাটকের নাম স্বাধীনতার সংগ্রাম, মমতাজউদ্দিন আহমদ। সপ্তম অধ্যায় আলোচনা করি, ভিন্ন মত বিবেচনায় নেই, পক্ষে বিপক্ষে মত প্রকাশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমান যে নতুন যে শিক্ষাক্রম, যে বইগুলোকে নতুনভাবে সংস্করণ করা হয়েছে, তো তাতে মনে হয়েছে বইগুলো অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। একজন শিক্ষার্থী যদি পড়তে বসে, সে পড়ার মধ্যে একটা আনন্দ খুঁজে পাবে এবং নিজেই বুঝে বুঝে পড়তে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে।
দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো বই পরিচিতি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।